বলা হচ্ছে BCD হচ্ছে একটা ব্র্যাকেট যেটা সি বিন্দুতে হিঞ্জড আছে অ্যান্ড অ্যাটাচ টু এ কন্ট্রোল কেবল এট বি, কন্ট্রোল কেবলের সাথে অ্যাটাচ করা আছে। ফর দ্য লোডিং শোন 240 here and 240 at D point, determine the tension in the cable D and the reaction at C বিন্দুতে রিয়াকশন বের করতে হবে। তো ফার্স্টে আমরা প্রবলেমগুলি শুরু করার আগে ফ্রি বডি ডায়াগ্রামটা দেখে আসি। ওকে, বি বিন্দুতে এখানে টি কাজ করতেছে, সো আমরা বলতে পারি একটা হচ্ছে TX আর এটাকে আমরা বলতে পারি TY। আচ্ছা, একইভাবে সি বিন্দুতে যদি বলি, সি বিন্দুতে সাপোজ বললাম এটা হচ্ছে CX আর এটা হচ্ছে CY, রিয়াকশন ফোর্সগুলো দিয়ে দিচ্ছি আর কি। আমার সি বিন্দুতে, এটা হচ্ছে আমার বি বিন্দুতে। ওকে, আর এখানে হচ্ছে আমাদের একটা ফোর্স 240 নিউটন, আর এই ডি বিন্দুতে এখানে একটা আছে, সেটা হচ্ছে 240 নিউটন। এই কোণটাকে যদি আমি থিটা বলি, থিটা বললে TX সমান কি হবে আপনারা জানেন, TX সমান হবে T cos থিটা, আর TY সমান হবে T sin থিটা। সো আমাদের এখন থিটা লাগবে। থিটা বের করতে হলে দেখেন এটাকে যদি আমি ক্লোজ করে দিই, এটা হচ্ছে 0.18 মিটার, আর এই করে কোণ হলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, আর তাহলে এটা হচ্ছে ভূমি। এখন সো আমরা বলি tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি 0.18 আর ভূমি হচ্ছে 0.24। এখান থেকে আমরা থিটা পাবো 36.87 ডিগ্রি। সো আমরা কিন্তু থিটা এখান থেকে পেয়ে গেলে এটা বের করতে পারবো। আমাদের টি লাগবে। টি বের করার জন্য আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা মোমেন্ট অ্যাট সি ইজ ইকুয়াল টু 0 ধরি, ক্লকওয়াইজ পজিটিভ নেব। সি বিন্দুতে মোমেন্ট 0 নিলে দেখেন এখানে যেহেতু TY CY এটা হচ্ছে একই লাইন বরাবর কাজ করতেছে, সো এটা থাকবে না, শুধু TX থাকবে, CX ও থাকবে না, যেহেতু এই বিন্দু বরাবর কাজ করতেছে। TX থাকবে, TX ইন্টু ডিস্টেন্স হচ্ছে এই যেখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে 0.18 মিটার। দেখেন ক্লকওয়াইজ হচ্ছে আমি কি নিছি, পজিটিভ নিছি, সো এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ, এইগুলো হচ্ছে ক্লকওয়াইজ এইগুলা, আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সো মাইনাস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে মাইনাস, আর এগুলো যেহেতু ক্লকওয়াইজ এগুলো প্লাস। দেখেন 240 কাজ করতেছে, 240 সি বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 0.4, আবার আরেকটা 240 কাজ করতেছে, সি বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 0.4 আর 0.4 মিলে হলো 0.8 ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে দেখেন আপনারা TX সমান তো জানেন, TX সমান জানেন হচ্ছে T cos থিটা মাইনাস T cos থিটা ইন্টু 0.18, বাকি যা যা থাকবে এটা হচ্ছে 0, এগুলা বসাবেন। দেন এখান থেকে cos থিটার মানে আপনি জানেন, সো টি বের হয়ে আসবে, টি আসবে, একবার আমি লিখে দিচ্ছি, টি আসবে হচ্ছে 2000 নিউটন। টি যদি বের হয়ে যায় আপনি TX পাচ্ছেন, আবার TY কিন্তু পেয়ে যাচ্ছেন। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে সি বিন্দুতে রিয়াকশন। সি বিন্দুতে রিয়াকশন বের করতে গেলে CX এবং CY বের করতে হবে। CX CY বের করতে আমরা ধরে নিলাম যে সামেশন অফ অল ফোর্সেস এক্স ডিরেকশন ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ধরে নিলাম যে রাইট ওয়ার্ড হচ্ছে পজিটিভ। দেখেন CX রাইটের দিকে কাজ করছে, CX আর TX দেখেন লেফটে কাজ করতেছে, তাহলে CX মাইনাস TX ইকুয়াল টু হচ্ছে 0, আর বাকিগুলো সবই ভার্টিক্যাল ডট হরাইজন্টাল, এই দুইটাই আছে। সো CX সমান হচ্ছে TX সমান হচ্ছে T cos থিটা, T cos থিটা ইকুয়াল টু হচ্ছে T এর মান তো জানি, cos থিটা, থিটার মান জানি, আসলে 1600 নিউটন। এখন TY বের CX বের করবো, CY বের করার জন্য আমাদের সামেশন অফ অল ফোর্সেস এট y ডিরেকশন ইকুয়াল টু 0 দিতে হবে। আপওয়ার্ড পজিটিভ ধরলাম, তাহলে CY দেখেন আপওয়ার্ড আছে, TY আবার
ডাউনওয়ার্ড আছে, তাহলে মাইনাস টি ওয়াই 240 ডাউনওয়ার্ড মাইনাস 240, আবার এখানে 240 ডাউনওয়ার্ড মাইনাস 240 ইকুয়াল হচ্ছে 0। সো এখান থেকে সি ওয়াই বের হবে, টি ওয়াই তো জানেন টি সাইন থিটা, আর এই ভ্যালুগুলো তো জানা। সি ওয়াই বের হবে হচ্ছে 1680 নিউটন। সো সি এক্স এবং সি ওয়াই যদি জানা থাকে, রিয়াকশন সমান আমরা জানি। দেখেন এটা হচ্ছে আমার সি এক্স, এটা হচ্ছে আমার সি ওয়াই, তাহলে রিয়াকশন হবে সাপোজ এইদিকে রিয়াকশন সমান হচ্ছে root over cx square plus cy square equal to দাঁড়াবে 2320 নিউটন। এটা হচ্ছে আমার রিয়াকশন। আমি যদি রিয়াকশন করলে অ্যাঙ্গেলও বের করতে হয়, কত অ্যাঙ্গেলে এটা কাজ করতেছে, সাপোজ এটা হচ্ছে আলফা, সো tan আলফা। দেখেন এই বরাবর যদি আমি দাগ দিই তাহলে এটা এখন cy, এটা cx, এটা cy, লম্ব হচ্ছে cy আর ভূমি হচ্ছে cx, তাহলে cy ভাগ cx, আলফা বের হবে 46.4 ডিগ্রি। সো এটা হচ্ছে আমার আলফা, এটা আমার রিয়াকশন ফোর্স, আর এটা হচ্ছে আমার টি। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।